আজকে নিরামিষ এঁচড় এমনভাবে রান্না করব কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়েছে। তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন। এখানে আলু নিয়েছি বড় বড় কেটে, আর তার সঙ্গে নিয়েছি এঁচড়। এঁচড়টা কিন্তু হালকা সেদ্ধ করেছি নুন দিয়ে। আর এখানে নিয়েছি টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা দুটো। আর আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে নেবো, বেটে নেবো। তার সঙ্গে নিয়েছি কাজু পোস্ত। কাজু পোস্তটা কিন্তু আলাদা করে বাটবো। আর এবারে রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। প্রথমে কিন্তু আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে। আলুটা খুব ভালো করে লাল করে কিন্তু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুটা খুবই সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সব আলুটা একবারেই ভেজেছিলাম। এবারে ওই তেলের মধ্যেই সেদ্ধ করা এঁচড়টা দিয়ে দিলাম। এঁচড়ের মধ্যে কিন্তু আমি নুন দেবো না, কারণ সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই ভালো করে ভেজে কিন্তু নামিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম কড়াইয়ে আর একটু সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা টমেটো, আদা, লঙ্কা দিয়ে দিলাম বাটাটা। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু চিনি। আলু আর এঁচড়ে তো নুন দেওয়া আছে, তার জন্য সামান্য নুন দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা মশলার সঙ্গে খুবই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবারে বেটে রাখা কাজু আর পোস্ত দিয়ে দিচ্ছি। কাজু পোস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা। এবারে ভেজে রাখা এঁচড় দিয়ে দিচ্ছি। এঁচড় দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে আমি এঁচড়টা কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে জল। আর খুব বেশি কিন্তু ঝোল রান্না করব না, একটু মাখো মাখো রান্না করব। আলুটা একটু সেদ্ধ হবে, তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এঁচড়টা তো সেদ্ধ করা হয়েছে, একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। আর অনেকটাই মাখো মাখো হয়ে এসছে দেখুন। এবারে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এঁচড়ের মধ্যে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা আলাদাই হয়। তাতে নিরামিষ রান্না করুন কিংবা পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো রকমভাবে এঁচড় রান্না করলেই কিন্তু ঘি দিতে হয়, তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সব শেষে নামানোর সময় দিয়ে দেবো কসুরি মেথি। এটা দিলেও কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। আর দেখুন নিরামিষ আলু এঁচড়ের রেসিপিটা হয়ে গেল। আর এটা যে কোনো দিয়ে খাবেন অসাধারণ লাগবে খেতে। আর কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ হয়েছে। রান্নাটা এতই দারুণ লাগে খেতে, আর যে কোনো দিয়ে খাবেন সব সাথেই খেতে অসাধারণ লাগে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।